23 মে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের ফিল্ড অফিসার এমসিকিউ ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 31 নম্বর প্রশ্ন ছিল যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার আসে। এখানে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাতে আসবে হচ্ছে প্রথমে 5, তারপরে হচ্ছে 15, তারপরে আসবে 25, তারপরে 35, তারপরে এখানে আসবে হচ্ছে 50, তারপর হচ্ছে 51, তারপর 52, 53, 54, 55, 56, 57, 58, এখানে হচ্ছে 59 পর্যন্ত হবে। এখানে কিন্তু একটা বিষয় যে বলছে 5 কতবার আসবে, এখানে কিন্তু ডাবল 55, তারপর হবে হচ্ছে 65, 75, 85 এবং হচ্ছে 95। টোটাল হবে হচ্ছে 5 আসবে টোটাল 20 বার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে যে 2, 3, 4 এবং 6 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয় সংখ্যা কোনটি। এখন প্রশ্ন হচ্ছে এখানে এটা কিন্তু লসাগু বা যাই করি না কেন তার থেকে হচ্ছে আমরা অপশন টেস্ট করাটাই বেটার হবে। এখান থেকে 2, 3, 4 যেমন কোনো সংখ্যাকে 2 দ্বারা ডিভিজিবল, এটার সংখ্যা হচ্ছে সংখ্যাটা অবশ্যই জোড় হতে হবে, তাহলে প্রত্যেকটা সংখ্যায় জোড়। তারপর হচ্ছে 3 এবং 4 দ্বারা, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাগুলোর যোগফলকে যদি 3 দ্বারা যায় তাহলে ওই সংখ্যাটা করে যাবে, যেন 8 আর 2 হচ্ছে 10, 10 আর 4 14, 1 15, এটা হচ্ছে 3 দ্বারা যাবে। 8 আর 3 11, 1 12, তাহলে এখানে এই শুধু ঘ এবং ক কে হচ্ছে 2 এবং 3 উভয় দ্বারাই যাবে, কিন্তু এখানে 4 দ্বারা এইটাকে যাবে, কারণ 4 দ্বারা ভাগ করার কন্ডিশন হচ্ছে কোনো সংখ্যার লাস্টে যে 2 ডিজিট থাকবে, এই 2 ডিজিটকে হচ্ছে যদি 4 দ্বারা যায় তাহলে পুরো সংখ্যাটাকেই 4 দ্বারা যাবে। তাহলে এখানে দেখাই যাচ্ছে 38 কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, এই নিঃশেষ বিভাজ্য হয় না, তাহলে এইটা হবে। এবং 6 দ্বারা কন্ডিশন হচ্ছে 6 গুণিতক হচ্ছে 2 আর 3, তাহলে এখানে 2 আর 3 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে 6 দ্বারা অবশ্যই যাবে। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে হচ্ছে এটা ভেরিফাইড, ঘ নাম্বারটা হচ্ছে 2, 3, 4 এবং 5 দ্বারা যাবে, কিন্তু 5 দ্বারা যাবে না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 33 নম্বর, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে। এখানে জানি আমরা যে ভেন ডায়াগ্রামের সূত্র অনুসারে হচ্ছে টোটালটা টোটাল হচ্ছে এখানে ফুটবল এবং ক্রিকেট দেখানো হয়েছে, যে ফুটবল এবং হচ্ছে ক্রিকেট। টোটালটা এখানে হলো ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে, শুধু হচ্ছে ক্রিকেট খেলে। এখানে হচ্ছে টোটাল থাকে ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে, আর তারপরে থাকে এখানে কিছুই করে না, আর এখানে নান। তাহলে এখানে বলছে যে 30 জন ছাত্র আছে, তার মধ্যে হচ্ছে 18 জন ফুটবল খেলে, তারপরে হচ্ছে 14 জন ক্রিকেট খেলে, প্লাস হচ্ছে 14 এবং 5 জন কিছুই খেলে না, এবং এটা বের করতে বলছে যে এখানে তাহলে উভয় খেলা খেলে কতজন, এটা হচ্ছে 5 জন। তাহলে এখান থেকে হচ্ছে থাকে 30, এখানে হচ্ছে 18 আর এখানে 14, 32, আর এখানে 5 থাকে হচ্ছে -37, এগুলো হচ্ছে এফ, ইন্টারসেকশন হচ্ছে সি। তাহলে এখান থেকে হচ্ছে -730, তাহলে এখানে হচ্ছে এন, এটা থাকে 7, অর্থাৎ উভয় খেলা খেলা হচ্ছে মাত্র 7 জন, এটা হবে অ্যান্সার। তারপরে এখানে 34 নম্বর, যে 8% মুনাফায় কত টাকা জমা রাখলে 2 বছর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 52,000 টাকা হবে। এখানে আমরা সূত্র জানি যে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি 1 প্লাস আর বাই 100, তার উপরে হচ্ছে এন। তাহলে এখানে সি হচ্ছে 52,000 টাকা, তাহলে 52,000 ইকুয়াল, এখানে ফ্র্যাকশন অবশ্যই আসবে কারণ এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে হচ্ছে পির মানটা এখানে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 8%, 8/100, তার উপরে হচ্ছে 2, তাহলে এখান থেকে হচ্ছে এই পাশে 52,000 ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে পি 100, আর এখানে হবে 108/100 গুণন 108/100, তাহলে এখানে হচ্ছে পির মানটা জাস্ট বের করতে হবে। তাহলে এখানে পি সমান হবে হচ্ছে
52,000 গুণন 100 গুণন 100 বাই হচ্ছে 108 গুণন 108। এখান থেকে হচ্ছে পির মান থাকে 40 ডট হচ্ছে 75 অর্থাৎ 4040 টাকা 75 পয়সা হচ্ছে তার আসল মূলধন ছিল, আসল ছিল। এটা হবে অ্যান্সার। এটা সরি এখানে গণা হবে হচ্ছে খ নাম্বারটা 4400 হচ্ছে 58 টাকা। এটা একটু করতে হবে যদি এমসিকিউ এখান থেকে অন্য কোনো টেকনিক এখানে নেই যে ফ্র্যাকশন আসবে হবে হচ্ছে 4000 এটা না 4000 হচ্ছে 458 টাকা হচ্ছে 16 পয়সা হবে অ্যান্সার। আচ্ছা তারপরে এখানে 35 নম্বর ছিল যে 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ। আচ্ছা 1 মিলিমিটার যদি থাকে তাহলে এখান থেকে যদি আমি প্রথমে 10 দ্বারা ভাগ করি তাহলে ওটা আমার কি হবে সেন্টিমিটার। সেন্টিমিটারকে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে মিটার, আর মিটারকে হচ্ছে 1000 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে কিলোমিটার। তাহলে এই টোটালটা হবে হচ্ছে 1 কিলোমিটার 1 মিলিমিটার হচ্ছে 1 কিলোমিটার অংশ অর্থাৎ 3 4 5 6 3 4 5 6 গ নম্বরটা হবে হচ্ছে অ্যান্সার। এটা ছিল প্রথমে হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে মিটার, তারপর হচ্ছে ভাগ করলাম এটা কিলোমিটার হয়ে গেল। আচ্ছা তারপরে এখানে 36 নাম্বারটা এটা অ্যালিগেশনের একটা টার্ম যে পানি ও চিনির একটি 50 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 3%, মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীত করলে চিনির পরিমাণ 5% বৃদ্ধি পাবে। এখানে ইউনিটারি মেথডেও করে নেওয়া যায় যে হচ্ছে 50 লিটারে 3% কত হবে, তারপরে পানিটা বাদ দিতে হবে, এখানে এক্স পরিমাণ ধরলে মিলে যাবে। কিন্তু এখানে এমসিকিউ এই জন্য হচ্ছে অ্যালিগেশন পদ্ধতিটাই বেটার। এখানে প্রথমে ছিল হচ্ছে 3%, তারপরে হচ্ছে এই টোটালটা মিলে হচ্ছে 5 এবং পরে কিছু বলে নাই মানে 0। এখন এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে এখানে 5 থেকে 0 বিয়োগ করলে থাকে 0, তারপরে হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করব থাকে হচ্ছে এখানে 2, অর্থাৎ তাদের মধ্যে অনুপাতটা এক্স্যাক্টলি আসলে ছিল হচ্ছে 5:2 অনুপাতে। তাহলে এখানে হচ্ছে টোটাল আমাদের ছিল পানি এবং চিনি উভয় ছিল হচ্ছে 50 লিটার। তাহলে এখান থেকে হচ্ছে এই প্রথম যে অনুপাতটা সেটার মান ছিল হচ্ছে কত 50 লিটার। তাহলে 5 ইউনিট 5 অনুপাতের মান যদি 50 হয় তাহলে এখান থেকে 1 এর মান হবে হচ্ছে 10। তাহলে এখান থেকে হচ্ছে 2 ইউনিটের মান হবে 2 ইকুয়াল হবে হচ্ছে 10 গুণন 2 সমান হচ্ছে 20 লিটার, অর্থাৎ এটার মান হবে 20 লিটার। অথবা এখান থেকে অনুপাত হিসেবে করা যায় যে ওয়াটার এবং হচ্ছে সুগার ছিল হচ্ছে 3% মানে 97:3, এই পদ্ধতিতে ধরে হচ্ছে করা যায় দুইটা মিলায়। আচ্ছা তারপরে এখানে 37 নম্বর যে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 18, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে 3/4 কত সময় লাগবে। তাহলে এখানে 1 ঘন্টা হিসাব করে নেওয়া হয় যে 1 বাই হচ্ছে 8 প্লাস 1 বাই হচ্ছে 12 প্লাস 1 বাই 24। তাহলে এখানে হচ্ছে লসাগু করলে থাকে 24, এখানে 3 প্লাস 2 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে 3 আর 2 5 হচ্ছে 6, 6 বাই 24 মানে হচ্ছে 1/4। তাহলে 1/4 করা হচ্ছে 1 ঘন্টায়। তাহলে এটা আসলে কি নিয়মের মতো করতে হবে যে 1/4 এটা পূর্ণ করে হচ্ছে 1 আওয়ারে বা এখানে 1 ঘন্টায়। তাহলে এখানে হচ্ছে তার 3/4, তাহলে এখানে সুতরাং 3/4 পূর্ণ করতে লাগবে 4 গুণন 3 বাই হচ্ছে 4 সমান হচ্ছে 3 আওয়ার, অর্থাৎ 3/4 অংশ পূর্ণ করতে সময় লাগবে 3 ঘন্টা। এটা হবে অ্যান্সার। তারপরে 38 নাম্বার এটা হচ্ছে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ। এখানে কাজ ক্ষমতা এই অঙ্কে হচ্ছে ইউনিটারি মেথড থেকে এফিসিয়েন্সি মেথডে করাটাই বেটার। এখানে হচ্ছে আমরা জানি যে হলো ওয়ার্ক ইকুয়াল, অর্থাৎ মোট কাজ সমান সময় গুণন যার যতটুকু ক্ষমতা সেটা দিয়ে গুণ করলে মোট কাজ পাওয়া যায়, এটাকে হলো ইফিসিয়েন্সি।
এখন প্রথমে বলছে 2 জন পুরুষ, তাহলে এখান থেকে হচ্ছে 2 জন ম্যান ইকুয়াল হচ্ছে সমান 3 জন মহিলা, মানে 3 হচ্ছে ওম্যান। তাহলে এর মধ্যে ম্যান এবং ওম্যানের অনুপাতটা হবে হচ্ছে 3:2 অনুপাত, তাদের হচ্ছে এফিসিয়েন্সিটা। তারপর হচ্ছে 2 জন পুরুষ এটাও করতে পারে, তাহলে এখানে ধরলাম যে 2 হচ্ছে ম্যান সমান হচ্ছে 4, বিটে হচ্ছে বয়েজ ধরলাম, তাহলে এখানে হচ্ছে পুরুষ এবং বালক এর অনুপাতটা হবে হচ্ছে 4:2। তাহলে এখানে হচ্ছে ম্যান ওয়েম্যান এবং হচ্ছে ম্যান বালক, তাহলে এখানে হচ্ছে অনুপাতটা সমান করতে হবে। তাহলে এখানে যদি 12 দ্বারা 3 4 12, এখানে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 3 4 12:8, এবং এখানে থাকবে হচ্ছে 3 দ্বারা গুণ করলে থাকে 12:6। তাহলে এবার এখানে হচ্ছে পুরুষ, মহিলা এবং হচ্ছে বয়েজের যদি এফিসিয়েন্সিটা দেখায় তাহলে এখানে হবে হচ্ছে 12:8 হচ্ছে 6, এটাকে ছোট করলে থাকে 6:4:3। এইবার এখান থেকে যে কোনো একটা নিয়ে এখানে সমাধান করতে পারে, হয় পুরুষ ধরলাম, না হয় মহিলা, এবং না হয় হচ্ছে বালক। তাহলে এখান থেকে যদি আমি সাপোজ পুরুষেরটা চিন্তা করি তাহলে এখানে হচ্ছে টোটাল ওয়ার্কটা কত হবে, তাহলে এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক মানে কাজ, তাহলে এখানে কাজ হতে পারে, এখানে যদি 2 জন বালক কথা যদি চিন্তা করি তাহলে 2 জন বালক হবে, এবং 2 জন হচ্ছে বালক এর ক্ষমতা হচ্ছে এই যে 2 জন বালক, এখানে হচ্ছে 2 জন পুরুষ, তাহলে 2 জন পুরুষ যদি হয় তাহলে এখানে পুরুষের ক্ষমতা হচ্ছে ম্যান এর ক্ষমতা ছিল 6 এবং কাজ করবে হচ্ছে কত 52 দিন, আর এবং তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 6 আর 4 10 আর 3 হচ্ছে 13, অর্থাৎ একে 4 দিয়ে কাটলে থাকে হচ্ছে 4 তেরং 52, তাহলে 4 ছক 24 48 ডেজ, অর্থাৎ কাজটি করতে 48 ডেজ সময় লাগবে। আমি এটা না করে যদি এখানে বালকেরটা ধরতাম, তাহলে বালকেরটা ধরলে হচ্ছে 4 জন বালক ছিল এবং তাদের এফিসিয়েন্সি ছিল হচ্ছে 3, এই যে বালক 3 গুণন হচ্ছে তারা করবে 52 দিন এবং তাদের টোটালটা ছিল হচ্ছে 13, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 3 4 12 4 12 48 48 ডেজ, যেটা খুশি সেটা ধরে হচ্ছে করা যাবে, ওয়েম্যান ধরেও করা যাবে। তাহলে এই পদ্ধতিতে এফিসিয়েন্সি করাটাই বেটার। তাহলে এখানে হচ্ছে 48 ডেজ 48 দিনে। তারপরে এখানে 39 নম্বর বলছে যে এ ও বি দুইটি বিজোড় সংখ্যা, নিচের কোন সংখ্যাটি জোড়। আর এ ও বি দুইটা বিজোড় সংখ্যা, এখানে ধরলাম যে এ সমান 3 এবং বি সমান হচ্ছে 5, তাহলে এখানে 3 5 15, এটা তো হচ্ছে বিজোড়। তারপর হচ্ছে বি 5 15 2, তাহলে এখানে 6 6 5 হচ্ছে 11 12 13, এটা হচ্ছে বিজোড়। তারপর এখানে হচ্ছে 8 আর 1 9, এটা হবে বিজোড়, কিন্তু এখান থেকে হচ্ছে 3 2 6 আর এখানে হচ্ছে 4 5 20, তাহলে 26, এটা হবে হচ্ছে জোড় সংখ্যা। ঘ নাম্বারটা হচ্ছে রাইট। তারপরে 40 নম্বর ছিল যে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর, তাহলে এখান থেকে ফাদার প্লাস হচ্ছে মাদার, এখানে মোট বয়স হবে হচ্ছে 90 বছর দুইজনের। পিতা মাতা হচ্ছে পুত্রের বয়স 36 বছর, তাহলে এখান থেকে হচ্ছে ফাদার মাদার এবং হচ্ছে তার 3 জনের বয়স যদি গড়ে 36 হয় তাহলে এখানে মোট হবে হচ্ছে 36 গুণন 3 সমান হবে কত 108 বছর। তাহলে এখান থেকে এটা থেকে যদি 90 বিয়োগ করা যায় ফাদার এবং মাদারের বয়স, তাহলে এখান থেকে এই পুত্রের বয়স থাকে হচ্ছে 108 মাইনাস 90 থাকে হচ্ছে 18 বছর, অর্থাৎ পুত্রের বয়স 18 বছর, এটা অ্যান্সার। তারপরে 41 নম্বর বলছে নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে, এখানে এক্স্যাক্টলি মোট ত্রিভুজ আছে গুনলে পাওয়া যাবে 10টি, অ্যান্সার হচ্ছে 10 গুনলে পাওয়া যাবে। আচ্ছা, তারপরে এখানে নিচের সংখ্যা আসলে কত হবে, একটা সিরিজ দিচ্ছে এখানে যে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 9 11 15 17 19, এরকম 3-এর থেকে এর ব্যবধান হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে 4, এখানে আবার 2, এখানে 4, এখানে 2, এখানে 4, তাহলে এইভাবে গেছে 2 4 2 4 করে। তাহলে এখানে হচ্ছে সরি এখানে 17 না, এখানে হচ্ছে 21, তাহলে এখানে 17 আর 4 21, 21-এর পরে এখানে 2 4, তার এখানে আবার 2 হবে, তাহলে এখানে 21 আর 2 হবে হচ্ছে
23, অর্থাৎ এরপর সংখ্যাটা হবে 23, তারপরে হবে আবার 27, এটা হচ্ছে 23। এই ছিল ফিল্ড অফিসারের এনএস এর প্রশ্ন। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।